হাই ফ্রেন্ডস, মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে সমস্ত আপডেট নিয়ে কম বেশি আজকে একটু ছুঁয়ে যাব। দীর্ঘদিন ধরে আপডেটটা দিইনি, অনেকে টেনশনে আছেন, সেজন্য আজকে আমার মনে হলো যে একটা আপডেট আপনাদেরকে দিই। কম বেশি বিগত দিনে যেগুলো ঘটে গেছে আপনারাও জানেন, আমিও তার সাক্ষী। আমি যেহেতু আপডেটগুলো দিই, তো এখানে মূল বিষয়ে ঢোকার আগে একটু বলে নিই, যারা আমাকে ফোন করেছিলেন এবং ঠিকঠাক ফোনে পাননি, হয়তো ঠিকঠাক উত্তর দিতে পারেনি, সেটা অন্যভাবে নেবেন না। হয়তো সময় হয়ে ওঠেনি বা যে কোনো কারণে হোক হয়তো অ্যান্সার দেওয়া হয়ে ওঠেনি, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যাদের প্রশ্ন আছে নিশ্চয়ই তারা প্রশ্ন করবেন, সবার প্রশ্নের জবাব আমি দেব এবং কমেন্টসে উত্তরগুলো দেবেন। আমি যে দীর্ঘদিন ধরে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম আপনার জিজ্ঞাসা আমার উত্তরে, তো সেটাও কদিন হয়ে উঠছে না, ফলে অনেকে একটা বীতশ্রদ্ধ হয়ে গেছেন যে এত কমেন্টস করে উত্তর পাওয়া যায় না। তবে আমি এগুলো প্রত্যেকের কথা রাখবো, চেষ্টা করব এবং চেষ্টা করছি আবার মূল স্রোতে ফেরার, যে সমস্যার জন্য হয়ে ওঠেনি। তো একটু কথা বলে রাখি, মূল বিষয়ে এবার আসা যাক। মূল বিষয় হচ্ছে যে আপডেটগুলো আছে। তো এখানে আপডেটগুলোর প্রথম যে আপডেটটার কথা বলি, যে 11-12 যে কাউন্সিলিং এর কথা 26 তারিখে আমি আপনাদেরকে বলেছিলাম, বাই ফোনে বলেছিলাম, আমি এটা ঘোষণা করিনি। তো 26 তারিখে সেটা হয়নি, তবে 26 তারিখে হয়নি বলে মনে করবেন না যে হবে না। এটা কিন্তু আগামী ডিসেম্বর মাসে, আজকে ধরুন 29 তারিখ অলরেডি হয়ে গেছে, তো ডিসেম্বর মাসে কিন্তু ফার্স্ট উইক নাগাদ কিন্তু 11-12 এর কাউন্সিলিং শুরু হতে পারে। থার্ড ফেজ কাউন্সিলিং এর কথা একটা বলেছিলাম, এবং 11-12 এর আরো ফেজ হবে, আমার যতটুকু আমার কাছে খবর আছে 11-12 এর আরো ফেজ হবে। সিট সংখ্যা কিন্তু বেড়েছে, কে কি বললো আমি জানি না, তবে সিট সংখ্যা যথেষ্ট বেড়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারও চাইছে যে সিট সংখ্যা কিছু বাড়ানোর, শিক্ষা দপ্তর থেকে এক্সট্রা সিট বাড়ানোর চেষ্টা করছে, মানে উচ্চশিক্ষা দপ্তরে। এটা কিন্তু আমার কাছে খবরও আছে। এটা গেল 11-12 এর ব্যাপারে। এবার 9-10 এর কথা বলি। 9-10 এর বাংলার প্রসঙ্গে আসে। 9-10 এর যে বাংলার খবরটা আমি দিয়েছিলাম যে আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল এবং আপনাদের নোটিফিকেশন অর্থাৎ আপনাদের কেসটা মিটে গেছে বলা যায়, কিন্তু আপনাদের সামান্যর জন্য বেঁধে আছে। আজকে একটা ফাইনাল হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আজকে কিন্তু সেটা হয়নি। আজকে সেই হিয়ারিংটা হয়নি। আগামী দিনে ধরুন আগামী মানে আগামীকাল যদি না হয়, আগামী সপ্তাহের ভেতরে মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ফলে বাংলার যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের কি বলা যায় যে কাউন্সিলিং ডেট দিয়ে দেবে, অর্থাৎ আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আর বাংলার ওয়েটিং যেসব ক্যান্ডিডেট বলি, ওয়েটিংটা তো অলরেডি আন্দোলনে গেছিলেন। আজকে যেটুকু আন্দোলনের ফল পেয়েছেন কম বেশি আমি তারা আন্দোলনে গেছিল তার ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো মূল যে ফলটা সেটা কি দাঁড়ালো সেটা আজকে আমি বলবো না, আগামীকাল সন্ধ্যাবেলা আপডেটটা নিয়ে আসবো। 9-10 এর যে আপডেটটা সেটা আগামীকাল কিন্তু আমি নিয়ে আসবো, এটুকু মাথায় রাখবেন। আর 9-10 বিষয়ে এটুকু বলে রাখি। এবং ওয়েটিং যেসব ক্যান্ডিডেট আছেন আপনারা, তাদের বলবো যে আশা করি খুব অসুবিধা আপনাদের হবে না। 9-10 ওয়েটিং যারা আছেন, যদি ঠিকঠাক আপনাদের যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই ডিআই অফিসগুলোতে যাচ্ছেন, আশা করি সিটগুলো পূর্ণ হতে পারে এবং হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের এই যে আন্দোলনটা যদি চালিয়ে রাখেন, আশা করি আপনাদের মনোবাসনা পূর্ণ হবে, এটুকু বলতে পারি। এবার আসা যাক ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন। ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে খবরটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পুজোর আগে কিন্তু রেজাল্ট তৈরি হয়ে গেছিল, কিন্তু সেই রেজাল্টটা আজ পর্যন্ত এখনো পর্যন্ত প্রকাশ হয়নি এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত ঝামেলা চলছে। তো একটা কথা বলে রাখি যে আপনাদের সমস্ত কিছু তৈরি আছে, ডিসেম্বরেই কিন্তু আপনাদের হবে, অসুবিধা কিছু নেই, ডিসেম্বরে হবে। একটা প্রশ্ন এখানে বারবার আসতে পারে যে ডিসেম্বরে এতগুলো প্রক্রিয়া কি করে করবে, কিন্তু দেখুন যদি এরা ঠিকঠাক ধাপে ধাপে করে খুব বেশি সময় লাগবে না, কিন্তু যদি এরা ধাপে ধাপে জিনিসটাকে এগিয়ে নিয়ে যায় খুব বেশি সময় লাগবে না। তো আসলে সেই জায়গাটা তো আমরা পাচ্ছি না, যে সময়টা দেখুন যেখানে 11-12 এর রিক্রুটমেন্ট হলো, 9-10 এর যে কাউন্সিলিংগুলো হলো, সেখানে কিন্তু খুব বেশি সময় লাগেনি। ফলে এরা যদি ঠিকঠাক করে তাহলে কিন্তু আমাদের সময় বেশি লাগবে না।
তো এক্ষেত্রে ডিসেম্বর মাস তো আশা করতেই পারি। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো, এই সেম রিক্রুটমেন্টের যে খবরটা ছিল, ইন্টারভিউটা আমি বলেও ছিলাম যে মানে গত যে সপ্তাহ চলে গেছে, এই সপ্তাহে তার আগের সপ্তাহে এই সেম যে রিক্রুটমেন্টটা সেখানে ইন্টারভিউ হওয়ার কথা কিন্তু ছিল, কিন্তু সেই ইন্টারভিউটা এখনো পর্যন্ত হয়নি। তবে ভেতর থেকে যতটুকু জানি যে এই যে মাঝে যে প্রায় 500 সিটের মতো বা 550 সিটের মতো প্রবলেম হয়েছিল, সে 500-550 সিটকে যখন অ্যারেঞ্জ করছিল সারা জায়গায়, যখন বিভিন্ন স্কুলগুলিতে অ্যারেঞ্জ করে দিচ্ছিল, তখন কিন্তু এইচএমদের নিয়ে একটা তোড়জোড় চলছিল। এটা ইন্টারনালি খবর বলি যে এইচএমদের নিয়ে একটা তোড়জোড় চলছে, এইচএমদেরও খুব তাড়াতাড়ি এটা করবেন এবং সেটাও ডিসেম্বর ছাড়া নভেম্বরে তো আশা করাই যাচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি, আপার প্রাইমারি যতটুকু আমি বলেছিলাম যে 15 তারিখের পরে কিন্তু সেকেন্ড ফেজের একটা সম্ভাবনা আছে। তবে আমি এখনো পর্যন্ত বলছি যে 15 তারিখ যদি না হয়, আগামী 20 তারিখের পরে কিন্তু সেকেন্ড ফেজের সম্ভাবনা এবং সেকেন্ড ফেজ হবেও, এবং তার সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসের নাগাদ কিন্তু আপনার আপার প্রাইমারির ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ একসাথে ভেরিফিকেশন হবে, এটুকু আমার দিক দিয়ে আমি যতটুকু খবর পেয়েছি। এবং এইটা হচ্ছে মূল বিষয়। তো যারা কম বেশি আমার খবর নেন বা এতদিন ধরে খবর দিয়েছি, দীর্ঘদিন ধরে যেহেতু টালবাহানা একের পর এক কথাগুলো এরা চেঞ্জ করছে, ফলে আমাকেও কথাগুলো চেঞ্জ করতে হয়, ফলে খুব খারাপ লাগে যে সত্যি মানে আমি যেটা শুনছি সেটাই বলছি, হয়তো সেটা মাঝে মাঝে আপনাদের কাছে মিথ্যায় পর্যবসিত হয়, কিন্তু এখানে করার কিছু নেই। যেহেতু তারা যেভাবে বলে, যেভাবে শিক্ষামন্ত্রী বলছেন বা যেভাবে কমিশন বলছে সেভাবে কিন্তু আমরা বলছি, আপনারা সেগুলো জানেনও, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। 7 বছর ধরে যে টালবাহানার ভেতরে আছি, সেই টালবাহানা কিন্তু এখনো পর্যন্ত চলছে। তো আশা করি সামনে একটা ভালো সময় আসবে, যে আশা নিয়ে সবাই আছেন, আশা করি সবাই আশা পূর্ণ হবে। তো আজকে এইটুকু বলে শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে আবার নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।